আচ্ছা দেখেন, আমরা গতদিন এই পর্যন্ত পড়াইছিলাম কোচ্যানেল ইন্টারফারেন্স। আজকে আমরা হচ্ছে কোচ্যানেল সেল এবং এর তার এই সম্পর্কে একটু পড়বো। তো এখানে দেখেন একটা ফিগার আছে, কোচ্যানেল ইন্টারফারেন্স। তো এইখানে কোচ্যানেল ইন্টারফারেন্স মনে করেন এই যে এখানে মাঝখানে একটা আমাদের সেল আছে। তো এর থেকে এই যে ডিস্টেন্স মানে ডি দূরত্বে আমাদের কোচ্যানেল আছে। তো কোচ্যানেল মানে এইগুলাতে হচ্ছে আমাদের একই ফ্রিকোয়েন্সি ইউজ হচ্ছে। তো এখানে খেয়াল করেন, এই যে প্রথম টায়ারটা খেয়াল করেন যে এই যে সেল ছয়টা আছে, এই ছয়টা সেল হচ্ছে এই যে মাঝখানে যে সেলটা তার একদম কাছাকাছি আছে। মানে এটা হচ্ছে আমাদের প্রথম টায়ার বলা হচ্ছে এটাকে। তো তাহলে কি হবে, এই প্রথম টায়ারের ইফেক্টটাই সবচেয়ে বেশি আমাদের এই মাঝের যে চ্যানেলটা আছে এখানে পড়বে। আহ, তারপরে দেখেন সেকেন্ড টায়ার, সিমিলারলি সেকেন্ড টায়ারও আমাদের কোচ্যানেল থাকবে। তো আমাদের এরিয়াটা যেহেতু আমরা বারবার ফ্রিকোয়েন্সি রিইউজ করতেছি, তাহলে আমাদের কি হবে, এখানে আমাদের কোচ্যানেলগুলো থাকবে, কিন্তু সবচেয়ে বেশি ইফেক্টটা পড়বে হচ্ছে এই যে প্রথম টায়ারে যে ইয়াগুলো আছে, কোচ্যানেল সেলগুলো আছে। তো এইগুলাতে হচ্ছে আমাদের বেশি ইফেক্টটা পড়বে, মানে যেহেতু এগুলো কাছাকাছি আছে। তো এখানে দেখেন আমরা এই যে কোচ্যানেলের যে ইফেক্ট, মানে কি পরিমাণ আমাদের নয়েজ বা কোচ্যানেল ইন্টারফারেন্স আমরা পাবো, তো ওটা বের করার জন্য আমাদের একটা ইকুয়েশন আছে। তো এই ইকুয়েশনটা আমরা এখানে দেখব। তো এখন খেয়াল করেন, এই অংশটা আমরা পড়বো সিগন্যাল। তার আগে আমাদের এই অংশটা পড়তে হবে যে সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও বা SIR। তো SIR-টা কি? The performance of a cellular system is measured using the signal to interference ratio SIR, defined as SIR is equal to S ভাগ I, অর্থাৎ সিগন্যাল পাওয়ার এবং নয়েজ পাওয়ার, ইন্টারফারেন্স, এই দুইটা আর কি, সিগন্যাল পাওয়ার আর ইন্টারফারেন্সের পাওয়ার। তো এই দুইটা রেশিওটা হচ্ছে সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও। তো এখানে এস হচ্ছে পাওয়ার রিসিভ ফ্রম দ্য সার্ভিং বেজ স্টেশন, আর আই হচ্ছে টোটাল ইন্টারফারেন্স পাওয়ার ফ্রম দ্য কোচ্যানেল বেজ স্টেশন। তো এই যে এই ফিগারটা খেয়াল করেন, এখানে হচ্ছে সার্ভিং স্টেশন, মানে এই যে আমরা যে স্টেশনে হচ্ছে আমাদের ইউজার আছে, মানে মোবাইল ইউজার আছে এখানে, তাহলে এটা হচ্ছে আমাদের সার্ভিং স্টেশন। আর এর আশেপাশে এই যে এই সেলগুলা, বড় যে সেলগুলা ছয়টা সেল আছে, এই ছয়টা সেল হচ্ছে আমাদের ইন্টারফারেন্স সেল, মানে কোচ্যানেল সেল, যার ইন্টারফারেন্স আমরা এই মোবাইল স্টেশনের উপর পাবো, অর্থাৎ এই মোবাইল ইউজারের উপর এই যে ছয়টা সেল আছে তাদের ইন্টারফারেন্স পড়বে। তো এখানে দেখেন ইফেক্ট অফ SIR অন সিস্টেম কোয়ালিটি। তো আমরা জানি কি হাই SIR বেটার কল কোয়ালিটি, অর্থাৎ সিগন্যাল টু মানে সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও যদি বেশি হয় তাহলে আমাদের কোয়ালিটিটা, কল কোয়ালিটি বেশি হবে। কারণটা কি? এই যে এখানে আমরা জানি কি এই যে উপরে আছে সিগন্যাল পাওয়ার, তাহলে সিগন্যালের পাওয়ার যত বেশি হবে আর এর পাওয়ার যত কম হবে, ইন্টারফারেন্স যত কম হবে, আমাদের SI এর মান তত বেশি হবে। তাহলে SIR যত বেশি হবে আমাদের কল কোয়ালিটি তত বেশি হবে। তারপর লো SIR, তাহলে এখানে যদি আমাদের এটা SIR মান কম হয় তাহলে এখানে ভয়েস কোয়ালিটিটা কমে যাবে এবং মাঝে মধ্যে ড্রপ কলও হইতে পারে। তো এখন খেয়াল করেন, ফর অ্যাকসেপ্টেবল ভয়েস কমিউনিকেশন SIR শুড বি গ্রেটার দ্যান 18 ডিবি। অর্থাৎ আমাদের একটা ভয়েস কোয়ালিটি, মানে একদম ক্লিয়ারলি কথা শোনার জন্য আমাদের মিনিমাম 18 ডিবি দরকার হবে SI এর মান। এটা আমরা ডেসিবেল স্কেলে প্রকাশ করি, তাহলে 18 ডিবি। তাহলে মিনিমাম 18 ডিবি যদি হয় তাহলে আমরা একটা কল ভালোভাবে, মানে কথা ভালোভাবে শুনতে পারবো। তো SIR 18 থেকে যদি ছোট হয় তাহলে এখানে ইন্টারফারেন্স তৈরি হবে, মানে এমন নোটিসেবল ইন্টারফারেন্স, অর্থাৎ আমাদের কথাগুলো ভালোভাবে শোনা যাবে না, এরকম।
তো এখানে দেখেন মোবাইল স্টেশন আর সার্ভিং স্টেশনটা কি, মোবাইল স্টেশন কমিউনিকেট উইথ ইটস সার্ভিং বেস স্টেশন অ্যাট দ্য সেম টাইম ইট রিসিভ আনওয়ান্টেড সিগন্যাল ফ্রম নিয়ার বাই কো চ্যানেল বেস স্টেশন কজিং দ্য ইন্টারফারেন্স। তো এই যে এখানে ইন্টারফারেন্সটা কি আচ্ছা খেয়াল করেন, এবার আমরা হচ্ছে এসআইআর এর ইকুয়েশনটা স্টেপ বাই স্টেপ দেখব। তো আমরা এই ফিগারটা খেয়াল করেন, এই ফিগারে আমাদের এই যে এটা হচ্ছে কি, আমরা গতদিন বলছি এক চ্যানেলের সেন্টার থেকে এই যে ডিস্টেন্স এটাকে বলা হচ্ছে আর, আর এক কোচ্যানেল থেকে আরেক যে কোচ্যানেল তার যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমাদের ডি। তো এখানে 6টা চ্যানেল আছে, তো এখানে 6টা ডিস্টেন্স পাবো আমরা। আর এই যে একটা মোবাইল স্টেশন এখানে আছে, মানে একটা ইউজার এখানে আছে। তাহলে আমরা এই যে আমাদের এখানে যে ইউজার আছে, তো এই ইউজারটা কি পরিমাণ পাওয়ার রিসিভ করবে সেটা হচ্ছে এটা পি আর সমানুপাতিক 1 ভাগ ডি টু দি পাওয়ার গামা। তো এখানে গামা হচ্ছে পাতলাস এক্সপোনেন্ট, আর ডি আছে ডিস্টেন্স বিটুইন ট্রান্সমিটার অ্যান্ড রিসিভার, অর্থাৎ ট্রান্সমিটার এবং রিসিভারের ডিস্টেন্স এর টু দি পাওয়ার গামা। গামাটা হচ্ছে এখানে পথ লস, অর্থাৎ আমাদের পথে যে কি পরিমাণ লস হবে সিগন্যালটা ট্রান্সমিট করার জন্য, তো এই সেই ইয়ের হচ্ছে গামা। তো নর্মালি এখানে 2 থেকে 4 হয় এটার মান। তো এখন খেয়াল করেন, তাহলে সিগন্যাল পাওয়ার ফরম দ্য সার্ভিং বেজ স্টেশন। তো এখন এখানে বেজ স্টেশন থেকে কি পরিমাণ সিগন্যাল পাওয়ার যাবে সেটা হচ্ছে কি, এটা দেখেন এস সমান পিটি ভাগ আর গামা। এখানে আমাদের আর হচ্ছে ডিস্টেন্স বিটুইন মোবাইল স্টেশন অ্যান্ড সার্ভিং বেজ স্টেশন এটা। তো এখানে খেয়াল করেন আমাদের একটা মোবাইল টাওয়ার থেকে কি পরিমাণ পাওয়ার রিসিভ করবে বা এস এর মান। তো এটা হচ্ছে এটা মনে করেন এখানে একটা মোবাইল আছে, তো এই মোবাইলটা হচ্ছে আমাদের এই যে মাঝখানে যে আমাদের সার্ভিং বেজ স্টেশন আছে, মানে টাওয়ার আছে, তো এই টাওয়ার থেকে আমাদের এই যে মোবাইল ইউজার, তো এই মোবাইল ইউজার কি পরিমাণ পাওয়ার রিসিভ করবে সেটার ইকুয়েশন হচ্ছে এটা, যে পিটি ভাগ আর অফ গামা। এটা হচ্ছে আমাদের মোবাইল কি পরিমাণ সিগন্যাল রিসিভ করতেছে সেটা। তো এবার ইন্টারফারেন্স তাহলে কি হবে, তো ইন্টারফারেন্স কামস ফ্রম কো চ্যানেল বেজ স্টেশন ইউজিং দ্য সেম ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এখানে ইন্টারফারেন্স আসবে মূলত আহ, যে যে কো চ্যানেলগুলোতে হচ্ছে আমাদের একই ফ্রিকোয়েন্সি ইউজ করা হচ্ছে সেখান থেকে। এখন ধরি আমরা যে এম নাম্বার অফ ইন্টারফেয়ারিং কো চ্যানেল আছে, এখন সিস্টেমে আমাদের এন নাম্বার অফ এম নাম্বার অফ কো চ্যানেল আছে। এখন এদের ডিস্টেন্সটা কি হবে, ডি কে। তো এখানে কে দেওয়া হয়েছে মানে হচ্ছে কে নাম্বার সেল, অর্থাৎ কে এর মান 1 2 3 এরকম হইতে পারে। তো তাহলে এদের মধ্যে একজন একটার জন্য আমাদের কি পরিমাণ ইন্টারফারেন্স তৈরি হবে, এটা আই কে সমান হবে পিটি ভাগ ডি কে টু দি পাওয়ার গামা। তো এটা হচ্ছে একটার জন্য ইন্টারফারেন্স হবে, কি পরিমাণ ইন্টারফারেন্স হবে সেটা। এখন আমাদের যদি এখানে এম সংখ্যক থাকে তাহলে কি হবে, এই যে সামেশন, এটার সামেশন কে থেকে 1 থেকে এম পর্যন্ত। তো এখানে মনে করেন 6টা ছিল প্রথম টায়ারে, তাহলে আমরা যদি শুধু প্রথম টায়ার হিসাব করি তাহলে এখানে কে এর মান 1 থেকে 6 হবে। এরপরে দেখেন সিগন্যাল টু নয়েজ রেশিও, তাহলে আমরা কি পেলাম, এস পাইলাম, এই যে এস এর মান পাইছে এটা, আর আই এর মান পাইলাম এটা, এই অংশটা। তাহলে এবার এই যে এখন টোটাল আই ছিল এটা, তো এখন আমরা যদি সিগন্যাল টু নয়েজ রেশিও ইন্টারফারেন্স রেশিও বা এসআইআর হিসাব করি তাহলে কি হবে, এসআইআর সমান এস ভাগ আই। তো এস এর মান আর আই এর মান এখানে আমরা বসাবো। তো এখানে খেয়াল করেন আমরা এখানে এস এর মান আর আই এর মান বসাইলাম এই অংশে। তো এখান থেকে আমাদের এই যে উপরে পিটি আছে আবার এখানে পিডি আছে, তো এই পিডি রে আমরা যদি ক্যান্সেল করি তাহলে কি হবে, এই যে 1 ভাগ আর গামা, এই যে কে ইজ ইকুয়াল টু 1 থেকে 1 ভাগ ডি গামা অফ কে, এই অংশটা পাইলাম। তো এখন আমরা হিসাব করব ইকুয়াল ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেশন, অর্থাৎ আমরা
এবার আমরা ইকুয়াল ডিস্টেন্সে মনে করব, তাহলে এই যে আমাদের যে ফিগার, তো আমাদের এখানে মোবাইল স্টেশন, এই যে লাল তীর অংশটা দেখেন, মনে করেন এটা আমাদের ইউজার ছিল মোবাইল স্টেশন যেটা। তো এখন এটার ডিস্টেন্স খেয়াল করেন, এইগুলো কিন্তু সমান ডিস্টেন্সে নাই। তো এখন আমরা ধরতেছি যে আমাদের এই যে মোবাইল স্টেশন, এই মোবাইল স্টেশনটা এই যে একদম মাঝখানে আছে, অর্থাৎ সবগুলো থেকে মানে কোচ্যানেল গুলো থেকে ডিস্টেন্সটা সেম অবস্থায় আছে। তাহলে আমরা এখানে ডি কে জায়গায় শুধু ডি লিখতে পারি। দেখেন D1 ইকুয়াল D2 ইকুয়াল ডি কে, অর্থাৎ যতগুলো ডি আছে মানে কোচ্যানেল আছে সবার ডিস্টেন্স যদি সেম হয় তাহলে আমরা এটাকে ডি ধরতে পারি। আর এম প্রথম টায়ারের জন্য কি হবে, এম ইজ ইকাল টু 6। তাহলে আমরা এখানে এম এই এর মান বসাইতে পারি কি 6, আই এর মান এই যে এখানে কে এর মান 1 থেকে 6, তাহলে এখানে আমরা 6 লিখতে পারি। আর এখানে হচ্ছে পিটি ভাগ ডি অফ গামা, এটা লিখতে পারি। তারপরে এখানে এসআই এর কি হবে, তাহলে এই যে এখানে বসালাম 6 পিটি, এখানে হবে ডি গামা। তো তাহলে এখানে আমরা একটু যদি ইয়ে করি তাহলে এই যে এখানে পিটি পিটি ক্যান্সেল হয় আর এখান থেকে বাকি অংশটা, তো এটাকে আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারি। তাহলে 1 ভাগ 6 ডি ভাগ আর টু দি পাওয়ার গামা। তো এখানে আর এর মান হচ্ছে কি, আর এর উপর গামা আছে, এখানেও গামা আছে, তাহলে আমরা দুইটার উপরে একসাথে গামা লিখতে পারি। তাহলে এটা হচ্ছে একটা এসআই এর ইকুয়েশন হয়। অথবা আমরা এই যে ডি ভাগ আর, এটা সমান আমরা কি জানি কিউ, ডি ভাগ আর সমান আমরা জানি কিউ। তো কিউটা কি, এই যে কিউ হচ্ছে কি কোসাইনাল রিউজ রেশিও, আমরা কতদিন দেখছি। তাহলে কোসাইনাল রিউজ রেশিও কিউ, তাহলে এখানে আমরা কিউ বসাইতে পারি, ডি ভাগ আর এর জায়গায় কিউ বসাইতে পারি। তো তাহলে আমাদের এসআইআর হবে এটা কিউ টু দি পাওয়ার গামা ভাগ 6, অথবা কিউ সমান এটা 6, এই যে এস ভাগ আই আছে, তো এটাকে আমরা এই সাইডে নিয়ে আসলাম, তাহলে কি হবে এস আই এস ভাগ গামা টু দি পাওয়ার 1 ভাগ গামা। তো এটা আছে আমাদের একটা সূত্র, মানে এই তিনটা সূত্রই সেম, জাস্ট শুধু চেঞ্জ করা হয়েছে, মানে মানগুলো বসানো হয়েছে। তো এই যে এই পর্যন্ত আমাদের প্রমাণটা একটু পড়তে হবে আপনাদের। তো এখন আসেন রিলেশন বিটুইন কোচ্যানেল সেল ডিস্টেন্স, কোচ্যানেল ডিস্টেন্স এবং ক্লাস্টার সাইজ। তো এখন দেখেন আমাদের ডি ক্লাস্টার সাইজ এবং যে কোচ্যানেল ছিল তার ইকুয়েশনটা ছিল এরকম। তো ডি ভাগ আর সমান √3n, এখানে n হচ্ছে আমাদের ক্লাস্টার সাইজ। তো এই যে ডি ভাগ আর এর জায়গায় আমরা যদি ইকুয়েশনে বসাই, এই যে এই জায়গায় ইকুয়েশনে 1 নম্বরে বসাই ডি ভাগ আর এর জায়গায়, তাহলে এই যে √3n গামা। তো এটাকে আমরা একটু সাজায় লিখি, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, রুটকে আমরা পাওয়ার হিসেবে নিলাম, তাহলে রুট মানে কি 1/2, তারপরে এই যে এখানে হচ্ছে গামা। তো তাহলে এসআই এর সমান এটা, এটা আমরা লিখতে পারি। তো এখন যদি আমরা ডেসিবেলে নেই, এসআইআর কে ডেসিবেলে নেই, তাহলে কি হবে এটা, এসআইআর ডিবি সমান 10 লগ 10 এসআইআর। তো এসআইআর আমরা ক্যালকুলেশন করব, এই যে এই ইকুয়েশন গুলো এটা ইউজ করতে পারি, অথবা এটা ইউজ করতে পারি, অথবা এটা, অথবা এটা, মানে এই সবগুলো ইকুয়েশন ইউজ করে আমরা এসআইআর বের করতে পারি। তাহলে এসআইআর বের করার পর যে মানটা পাবো, ওই মানটা আমরা যদি ডেসিবেলে ক্যালকুলেট করি এই ইকুয়েশনে 10 লগ 10 এসআইআর, মানে এসআইআর এর জায়গায় ওটা বসাই, তাহলে আমরা এই যে মানটা পাবো। তাহলে এখানে আমরা জানি কি, এই যে অ্যাকসেপ্টেবল ভয়েস কোয়ালিটির জন্য আমাদের এসআইআর 18 ডিবির সমান বা তার বেশি হইতে হবে। তো আমরা এসআইআর বের করে এইভাবে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করার পর যদি দেখি যে আমাদের এই যে এই মানটা এসআইআর মান ডিবির মানটা হচ্ছে 18 ডিবির থেকে বেশি আছে, তাহলে সেটা অ্যাকসেপ্টেবল ইয়ার মধ্যেই আছে। যদি এটা কম হয় তাহলে আমাদের ওই কলের কোয়ালিটিটা ভালো হবে না। তো এবার আসেন ওর্স্ট কেস সিনারিও। তাহলে আমরা এতক্ষণ হিসাব করলাম যেটা, সেটা হচ্ছে মোবাইলটা হচ্ছে ইকুয়াল ডিস্টেন্সে ছিল। হ্যালো, এখন খেয়াল করেন
আমাদের এই যে মোবাইল স্টেশন, এই যে এই অংশটা এখানে দেওয়া আছে। এই মোবাইল আমরা আমরা এই যে মাঝখানে ধরছিলাম যে মোবাইলটা আমাদের মাঝখানে ছিল, মাঝখানে হিসাব করে আমরা এই ইকুয়েশনটা বের করলাম। তো এখন ওর্স্ট কেস কি হইতে পারে, মানে একটা মোবাইল সর্বশেষ একটা টাওয়ারের একদম পয়েন্টে থাকতে পারে, মানে একদম লাস্ট পয়েন্টে থাকতে পারে। তাহলে ওখানেই আমাদের যে ইয়াটা ইন্টারফারেন্সটা পাবো সেটাই হচ্ছে তার সবচেয়ে ওর্স্ট কেস সিনারিও, সবচেয়ে খারাপ অবস্থা আর কি। তাহলে এখন যদি আমাদের এরকম হয়, মনে করেন আমাদের এই যে মোবাইল স্টেশনটা একদম এই কর্নারে আছে, তাহলে এই কর্নার থেকে আমাদের ডিস্টেন্সটা কত হবে প্রত্যেকটা সেল থেকে? তো এই যে এখানে দেখেন, এই যে এই যে আমাদের এই অংশটা আছে, তো এই অংশ থেকে ডিস্টেন্সটা একটু কম হবে এখানে, আর কারণ এই যে আমাদের এই যে আর আর ডিস্টেন্সে আছে সে, এখান আমাদের যে সার্ভিং স্টেশন বেজ স্টেশন সেখান থেকে সে একদম আর ডিস্টেন্সে আছে। তাহলে এখান থেকে ডিস্টেন্সটা হবে কি ডি মাইনাস আর। আবার সিমিলারলি এই যে এই পাশের এই অংশটা, তাহলে এখানেও হচ্ছে কি ডি মাইনাস আর হবে। আর এটা ঠিক আছে, এটা একদম ডি বরাবরই আছে, এটাও সেম ডি বরাবরই আছে। কিন্তু এই যে এই দুইটা, এই দুইটা আবার ডিস্টেন্স অনেক বেশি, তাহলে এখানে ডি প্লাস আর, তো এখানেও ডি প্লাস আর, অর্থাৎ এখানে উম, দুইটা ডি মাইনাস আর আছে, দুইটা ডি প্লাস আর আছে, আর দুইটা শুধুই ডি আছে। তাহলে হিসাব করলে দেখবেন যে সবগুলো এই যে মাইনাস আর প্লাসে ক্যান্সেল হয়ে যায়, তাহলে সবগুলোই হচ্ছে ডি দূরত্ব থাকে। তাহলে এখানে আমাদের কি হবে, এই মানগুলো আমরা যদি বসাই, তাহলে এই যে এই ডিস্টেন্স গুলো বলা আছে। তো এখন খেয়াল করেন এখানে ইন্টারফারেন্সটা কি পাবো। তো রিসিভ পাওয়ার ইজ প্রপোর্শনাল টু এটা পি আর সমান সমানুপাতিক ডি মাইনাস গামা এটা, অর্থাৎ ওই যে 1 ভাগ ডি টু দি পাওয়ার গামা, প্রথমে যেটা পড়ছিলাম সেটাই। তো এখানেও সেম সিগন্যাল পাওয়ার, তাহলে ফ্রম দ্য সার্ভিং বেজ স্টেশন হবে কি এস ইজিক্যাল টু এটা, তাহলে এখানে 1 ভাগ আর টু দি পাওয়ার গামা। তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি। তো এটাকে আমরা এই যে এস সমান এইভাবে 1 ভাগ আর এই যে গামা, তো এইটাকে আমরা এইভাবে লিখতে পারি এখানে। তাহলে এখানে দেখেন টোটাল ইন্টারফারেন্সটা কি হবে, টোটাল ইন্টারফারেন্স কি হবে, এই যে এদের ডিস্টেন্স থেকে আমাদের আর কে বিয়োগ করতে হবে। তাহলে আমরা কি পাইছি, আগে শুধু ডি ছিল, এই কারণে ডি টু দি পাওয়ার গামা ছিল, কিন্তু এখানে ডিস্টেন্স সেম নাই। তো এখানে ডিস্টেন্স সেম না থাকার কারণে এখানে দেখেন তিনটা ডিস্টেন্স পাচ্ছি, তাহলে তিনটার উপরেই হবে গামা হবে। তাহলে এই যে এটা হবে কি আই সমান 2 dr মাইনাস গামা, dr ডি মাইনাস আর মাইনাস হচ্ছে গামা, তারপরে 2 d টু দি পাওয়ার গামা মাইনাস গামা, আর এখানে হচ্ছে প্লাসের পর গামা। তো এই যে আই এর মান পাইলাম, এই আই এর মান আর এই যে এস এর মান, এই দুইটা আমরা যদি আমাদের এস এস ভাই এস ভাগ আই এই সূত্রে বসাই, তাহলে আমরা এই মানটা পাবো। এখন এখানে আর টু দি পাওয়ার গামা যদি আমরা নিউমারেটরের দুই পাশে ভাগ করে দিই, তাহলে আমরা এই যে নিচের মান ইকুয়েশনটা বের করতে পারবো। উভয় পক্ষে সবগুলোতে আর দ্বারা ভাগ করলাম, তাহলে এখান থেকে এই ইকুয়েশনটা পাবো আমরা। তো এখানে দেখেন আমরা জানি কি আবার রিউজ রেশিও কিউ সমান কি ডি ভাগ আর। তো এই যে এখানে এখানে দেখেন এখানে সবগুলোর পেছনে এখানে মনে করেন আর আর টু দি পাওয়ার গামা মাইনাস গামা এটা, আবার এই আর এস সরি এখানে আর, তারপরে এখানে এই যে আর, তারপরে এখানেও আর টু দি পাওয়ার গামা আর, এই যে আর মাইনাস গামা, এটা দ্বারা যদি আমরা সবগুলোকে ভাগ করে দিই, এখানেও আর টু দি পাওয়ার মাইনাস গামা, তাহলে আমরা এই যে এটা ইকুয়েশন বের করতে পারবো। এই যে আর আর এখানে আর টু দি পাওয়ার গামা দিয়ে মাইনাস গামা দিয়ে যদি ভাগ করি এইভাবে, তাহলে এই এটা আর এটা ক্যান্সেল হয়, তাহলে এখানে ওয়ান থাকে, এই যে উপরে ওয়ান আছে।
তো এইভাবে এখানে আমরা পাইছি। তো এখানে দেখেন কিউ সমান আমরা কি জানি, ডি ভাগ আর। তাহলে এই যে ডি ভাগ আর এখানে আছে, তাহলে এখানে আমরা কিউ বসাইতে পারি। তাহলে এখানে সূত্রটা হচ্ছে এটা। তো এখানে আমাদের কিউ সমান √3n। এখন আসেন, এটা হচ্ছে আমাদের ওয়ার্স্ট কেস সিনারিওর জন্য এসআইআর এর মান। তো এই ইকুয়েশন দিয়ে আমরা ওইটা বের করতে পারবো। এখানে মানগুলো যদি আমরা জানি তাহলে এসআইআর এর মান কত হবে সেটা আমরা এখান থেকে বের করতে পারবো। তো এখন আসেন আমাদের একটা সিম্পল এক্সাম্পলের সাহায্যে এখানে ব্যাখ্যা করা হয়েছে, যে আমাদের কনসিডার করা হয়েছে যে ক্লাস্টার সাইজ n এর মান হচ্ছে 7, n এর মান 7 এবং ওর্স্ট কেস সিনারিওর জন্য আমাদের যদি গামার মান আমরা সর্বোচ্চ 4 হয়, তাহলে আমরা ধরলাম 4, এখানে 4 হয়েছে। তাহলে এখান থেকে আমরা কিউ এর মান এইভাবে বের করতে পারি। তো এখান থেকে কিউ এর মান আমরা বের করলাম। তো কিউ এর মান হচ্ছে এই যে 4.6। এখন এই যে এসআই এর জায়গায় এখানে কিউ এর মানটা বসাইলাম। তো এস ভাগ আই, এটার মান পেলাম 54.3। এখন এটা ডিবিতে যদি ক্যালকুলেট করি তাহলে কত হয়, 17.3 ডিবি। এখন এই 17.3 ডিবি কি 18 থেকে ছোট? তাহলে আমরা কি বলতে পারি যে ওয়ার্স্ট কেসের জন্য আমাদের কি হতে পারে, এসআই এর রিকোয়ার্ড ভ্যালুটা হচ্ছে মিনিমাম থেকে কম হয়। ফলে আমরা এই 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 কন্ডিশনে আমাদের কল কোয়ালিটিটা অ্যাকসেপ্টেড হবে না, মানে আমরা ওখানে ভালোভাবে সিগন্যাল পাবো না। অর্থাৎ সেল বাউন্ডারিতে আমরা কল কোয়ালিটিটা একদম ভালো পাবো না। তো নর্মালি এরকমই হয় যে আমরা যখন একটা নির্দিষ্ট এরিয়াতে যাই, তো ওই এরিয়াটা যদি আমাদের যে টাওয়ারগুলো আছে টাওয়ারগুলোর হচ্ছে একদম বাউন্ডারিতে থাকে, মানে একদম ওর কাভারেজ এরিয়ার শেষ পর্যায়ে থাকে, তাহলে আমরা ওখানে ভালো মতো কথা বলতে পারি না। ক্লিয়ার? Yes, sir. এটা আমরা এখানে তো দেখাইলাম এই সূত্রটা। তো এখানে ক্লাস্টার সাইজ যদি বাড়ানো হয় বা কমানো হয় তাহলে আমাদের এসআইআর এর মান কমবে না বাড়বে সেটা হচ্ছে ব্যাখ্যা করা আছে। তাহলে এখানে আমাদের সূত্র এই যে এখান থেকে এটা পাই। তাহলে এখানে কি আমাদের এন এর সাথে এসআইআর এর সাথে সমানুপাতিক হারে আছে, কিন্তু আবার এই যে এখানে ইয়ে আছে, এদের পাওয়ার আছে গামা টু দি ভাগ হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা ইয়ে দেখতে পারি যে SIR increases exponentially with the cluster size। অর্থাৎ আহ, আমরা যদি ক্লাস্টার সাইজ বৃদ্ধি করি তাহলে কি হবে, এটা ইনক্রিজ করবে এক্সপোনেনশিয়ালি। তারপরে ইনক্রিজ দ্য ইনক্রিজ ইজ স্ট্রঙ্গার ফর লার্জার পাথ লস কম্পোনেন্ট গামা। অর্থাৎ আমাদের এখানে দুইটা কন্ডিশন, যে যদি আমাদের ক্লাস্টার সাইজ বৃদ্ধি পায় তাহলে এখানে আমাদের এসআইআরটা বৃদ্ধি পাবে, আবার এখানে গামা যদি বৃদ্ধি পায় তাহলেও সেটা বৃদ্ধি পাবে। তো এখানে এক্সাম্পল ধরেন, এখানে গামা যদি 4 হয় তাহলে এসআইআর হবে কি এন স্কোয়ার, আবার যদি গামা 3 হয় তাহলে এসআইআর মান হবে এন 1.5। তো এখন আমরা যদি এন ইজিক্যাল টু 4 ধরি এবং প্রথম কেসে হচ্ছে ক্লাস্টার সাইজ 3 ধরা হয়, তাহলে আমরা কি দেখব যে এসআইআর এর মান হচ্ছে 11.3 ডিবি হয়েছে। এখন আমরা যদি n ইজিক্যাল টু 7 হিসাব করি তাহলে দেখেন এসআইআর এর মান হচ্ছে 18.7 ডিবি। তো তাহলে এখানে দেখেন আমরা কি করলাম, n এর মান বৃদ্ধি করলাম। তো n এর মান বৃদ্ধি করলে আমরা কি বললাম যে একটু আগে, n এর মান বৃদ্ধি করার সাথে সাথে আমাদের এসআইআর বৃদ্ধি পাবে। তো এই যে এখানে আমাদের এসআইআর ইনক্রিজ করতেছে।
তো এখানে এটা হচ্ছে আমরা ম্যাথমেটিক্যালি এখানে আমরা একটা দেখলাম ক্যালকুলেশন করে যে আমাদের এটা ঠিক আছে কিনা। তো এখানে বলা হয়েছে কনসেপচুয়াল ইন্টারপ্রিটেশন মানে এন ইনক্রিজ করলে কি হবে, এন ইনক্রিজ করা মানে হচ্ছে কি কোচ্যানেলের ডিস্টেন্সটা ইনক্রিজ করবে, তারপরে কি হবে ইন্টারফারেন্স পাওয়ার ডিক্রিজ করবে। তো ইন্টারফারেন্স পাওয়ার যদি কমে যায় তাহলে কি এসআইআর ইনক্রিজ করবে। এই হচ্ছে লজিক যে এন বৃদ্ধি করার সাথে সাথে আমাদের কোসানাল ডিস্টেন্সটা বাড়বে। তাহলে কোসানাল ডিস্টেন্স বাড়লে আমাদের ইন্টারফারেন্স কমবে, আর ইন্টারফেস কম হলে আমাদের এসআইআর ইনক্রিজ করবে। তো সিমিলারলি ডিক্রিজ করলে কি হবে, কোসানাল মুভ হচ্ছে ক্লোজার, অর্থাৎ কোসানালগুলো পাশাপাশি চলে আসবে, ফলে ইন্টারফারেন্স বাড়বে এবং এসআইআর ডিক্রিজ করবে। তো এই যে এখানে একটু ইয়ে দেওয়া আছে যে স্মল ভ্যালু অফ এন তাহলে লো ভ্যালু অফ এসআইআর আর ক্যাপাসিটি হবে হাই। তো আমরা জানি আমাদের সেল আছে যত বেশি হবে আমাদের ক্যাপাসিটি তত বেশি হবে, কিন্তু সেল বেশি করার সাথে সাথে আবার এখানে আমাদের এসআইআর মানে লো হবে, অর্থাৎ ইন্টারফারেন্স বেশি হবে। তো এটা একটু দেখে নিন। তো এরপরে দেখেন আমাদের এখানে কিছু ম্যাথ আছে। তো এখানে এক্সাম্পল 4টা একটু খেয়াল করেন। তো এখানে এক্সাম্পল 4টা কি বলা হয়েছে, a cellular communication system employ a hexagonal cell structure with a cluster size of 7। তাহলে এখানে হেক্সাগোনাল সেল স্ট্রাকচার ইউজ করা হয়েছে এবং ক্লাস্টার সাইজ হচ্ছে 7, মানে n এর মান হচ্ছে 7। তারপর অনলি ফার্স্ট আর কো চ্যানেল ইন্টারফারেন্স ইজ টেকেন ইনটু অ্যাকাউন্ট। তো এখানে শুধু ফার্স্ট বলা হয়েছে, ফার্স্ট চ্যানেলের কো চ্যানেলের যে ইন্টারফারেন্স সেটা আমরা হিসাব করব। তো এরপরে দেখেন দ্য নাম্বার অফ ইন্টারফেয়ারিং চ্যানেল ইজ 6। তাহলে আমরা একটু আগে দেখছি এখানে ফার্স্ট স্টারে হচ্ছে 6টা সেল থাকে, কো চ্যানেল সেল। তাহলে পথলস যদি হয় 4 অ্যান্ড অল বেজ স্টেশন আর এজুম টু বি ট্রান্সমিট ইকুয়াল পাওয়ার, তাহলে প্রত্যেকটা ইকুয়াল পাওয়ার মানে প্রত্যেকটা দূরত্ব হচ্ছে সেম আছে। তাহলে এখানে আমাদের কি করতে হবে, ডিটারমাইন দ্য সিগন্যাল টু নয়েজ রেশিও এসআইআর, ক্যালকুলেট দ্য এসআইআর ইন ডেসিবেল অ্যান্ড state whether the system satisfy the minimum required SIR of 18 dB for the acceptable voice quality। তাহলে এই যে এই মানগুলো আমাদের এখানে দেওয়া আছে। তো এখান থেকে আমরা এসআইআর ক্যালকুলেশন করব। তো এসআইআর ক্যালকুলেশন করার জন্য আমাদের এখানে আরেকটা মান এন এর মান দেওয়া আছে। তো আমরা জানি কি ডি ভাগ আর সমান √3n। তো এখান থেকে আমরা এটা বের করতে পারতেছি। তো এটা বের করার পরে আমরা এই যে ডি ভাগ আর এটার যদি মান পাই তাহলে আমরা সূত্র দেখছি একটু আগে যে এখানে ডি ভাগ আর যদি বসাই এই যে এই ইকুয়েশনে ডি ভাগ আর আমরা বসালাম কত 4.583, এটা হচ্ছে ডি ভাগ আর এর মান। তো এটা বসানোর পর এসআই এর পাইলাম কত 73.5। তো এটা ডিবিতে যদি কনভার্ট করা হয় তাহলে কি হবে, এটা 18.66 ডিবি। তো যেহেতু আমাদের মিনিমাম মানে পারফরমেন্সের জন্য মিনিমাম 18 ডিবি দরকার, তো এখানে আমাদের 18 ডিবির থেকে বেশি আছে, তাহলে আমরা কি বলতে পারি যে সিস্টেমটা এটা স্যাটিসফাই করছে, অর্থাৎ আমাদের এই সিস্টেমে আমরা অ্যাকসেপ্টেবল লিমিটের মধ্যেই ইন্টারফারেন্সটা পাইছি।